এপ্রিল মাস তো প্রায় শেষের দিকে, কিন্তু যুবা সাথী প্রকল্পের সেই ১৫০০ টাকাটা এখনও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি। আর এই নিয়ে যে একটা চিন্তা মাথায় ঘুরছে, সেটা খুব স্বাভাবিক। চলুন আজ এই পুরো বিষয়টা নিয়ে একটু খোলাখুলি আলোচনা করা যাক। আচ্ছা, আপনার অ্যাকাউন্টেও কি এপ্রিল মাসের টাকাটা এখনও আসেনি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে একদম চিন্তা করবেন না, আপনি একা নন। আরও অনেকেই কিন্তু এই একই সমস্যায় আছেন। চলুন একসাথে এর আসল কারণটা খুঁজে বের করি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই আলোচনার একেবারে শেষে এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব, যা প্রায় ৯০% মানুষই জানেন না। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকাটা কিন্তু খুবই জরুরি। বেশ, তাহলে সরাসরি আসল কথায় আসা যাক। এখনকার পরিস্থিতিটা ঠিক কি? বিভিন্ন মানুষের কমেন্ট আর আমাদের পাওয়া খবর থেকে একটা জিনিস একদম পরিষ্কার: টাকা ঢোকার ব্যাপারটা সবার ক্ষেত্রে একরকম হচ্ছে না। এই যে দেখুন, ঠিক এই ছবিটাই এখন দেখা যাচ্ছে। কেউ কেউ এপ্রিলে টাকা পেয়ে গেছেন, আবার কারোর অ্যাকাউন্টে শুধু মার্চের টাকাটাই ঢুকেছে। কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ আছেন যারা মার্চ বা এপ্রিল কোনো মাসের টাকাই পাননি। আর এই নিয়েই তৈরি হয়েছে যত বিভ্রান্তি। তাহলে আসল প্রশ্নটা হলো, সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে? এটা কি কোনো টেকনিক্যাল গণ্ডগোল, নাকি আবেদনকারীর নিজের প্রোফাইলে কোনো সমস্যা আছে? চলুন এবার আসল কারণটা খুঁজে বের করা যাক। আমাদের খোঁজ খবর বলছে, এই যে টাকা আসতে দেরি হচ্ছে, এর পেছনে প্রধানত ৩টে কারণ কাজ করছে। চলুন এক এক করে এই কারণগুলো যদি আমরা একটু বুঝে নিই, তাহলে পুরো ছবিটাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই ৩টে কারণ হল: ১. ভেরিফিকেশনে দেরি, ২. জেলা ধরে ধরে টাকা রিলিজ হওয়া, আর ৩. ব্যাংকের দিক থেকে প্রসেসিংয়ে দেরি। আসুন প্রত্যেকটা পয়েন্ট একটু ভেঙে আলোচনা করি। প্রথম কারণটা দেখুন, ভেরিফিকেশনে দেরি। মানে এমন হতে পারে যে আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কটা এখনও ঠিকঠাক হয়নি, অথবা ব্যাংকের তরফ থেকেই আপনার ভেরিফিকেশনটা হয়তো আটকে আছে। এরকম হলে কিন্তু পেমেন্ট হোল্ড হয়ে যায়। এবার আসি দ্বিতীয় কারণে, আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সরকার সব জেলায় একসাথে টাকা পাঠায় না। টাকাটা ধাপে ধাপে, মানে জেলা অনুযায়ী পাঠানো হয়। ঠিক এই কারণেই হয়তো আপনার পাশের জেলার বন্ধু টাকা পেয়ে গেছে, আর আপনি এখনও অপেক্ষা করছেন। এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর ৩ নম্বর কারণটা হলো পুরোপুরি ব্যাংকের টেকনিক্যাল সমস্যা। অনেক সময় ব্যাংকের সার্ভার ডাউন থাকে, বা এনপিসিআই ম্যাপিংয়ে কোনো সমস্যা হয়। বিশেষ করে যাদের স্টেট ব্যাংক বা গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি দেখা যায়। তো এতগুলো কারণ তো না হয় বোঝা গেল, কিন্তু আসল কথা হলো, টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে কবে? এটাই তো সবার মনের প্রশ্ন, তাই না? চলুন এবার সবচেয়ে জরুরি এই প্রশ্নের উত্তরটা জেনে নিই। বিভিন্ন সূত্র থেকে আমরা যে খবর পাচ্ছি, সেই অনুযায়ী এপ্রিল মাসের টাকাটা এপ্রিলের এই শেষ সপ্তাহ থেকে শুরু করে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই বেশিরভাগ মানুষের অ্যাকাউন্টে ঢুকে যাবার কথা। সুতরাং এই সময়টা একটু মাথায় রাখুন। এখনই খুব বেশি আতঙ্কিত হওয়ার বা টেনশন করার কিন্তু কোনো কারণ নেই। এই সময়ের মধ্যে যদি টাকা না ঢোকে, তখন অন্য কিছু ভাবার দরকার পড়বে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। যাদের শুধু এপ্রিল নয়, মার্চের টাকাও এখনও ঢোকেনি, তাদের জন্য বিষয়টা একটু আলাদা। তাদের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু আরও গভীর হতে পারে। দেখুন, আপনার যদি মার্চ আর এপ্রিল পরপর ২ মাসের টাকায় আটকে থাকে, তার মানে হতে পারে আপনার আবেদনটা এখনও পেন্ডিং অবস্থাতেই আছে, কিংবা ব্যাংকের ডিটেলসে কোনো গরমিল আছে, অথবা আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনটাই সম্পূর্ণ হয়নি। এই পরিস্থিতিতে আপনার কি করা উচিত? একদম দেরি না করে এই ৩টে কাজ করুন। আপনার এলাকার ব্লক অফিসে যান, আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা একবার চেক করুন, আর ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলসটা ভালো করে মিলিয়ে দেখুন। মনে রাখবেন, বসে থাকলে কিন্তু এই দেরিটা আরও বাড়বেই। চলুন আপনাদের একটা সত্যিকারের ঘটনা বলি, তাহলেই বুঝতে পারবেন কেন নিজে থেকে উদ্যোগ নেওয়াটা এত বেশি জরুরি। আমাদের পরিচিত কলকাতার একজন আবেদনকারী মার্চের টাকা না পেয়ে একটু খোঁজখবর শুরু করেন, আর তখনই জানতে পারেন যে তার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কটা ঠিকমতো করা ছিল না। ভাবুন, ছোট্ট একটা ভুল, আর যেই তিনি ভুলটা শুধরে নিলেন, তার ঠিক ১০ দিনের মাথায় অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। আসলে সবচেয়ে বড় ভুলটাই হলো এটা ভেবে চুপচাপ বসে থাকা যে টাকাটা একদিন নিজের থেকেই অ্যাকাউন্টে চলে আসবে। এই কথাটা খুব ভালো করে মনে রাখুন। যদি আপনার প্রোফাইলে ভেতরে ভেতরে কোনো সমস্যা থেকে থাকে,
তবে সেটা সমাধান করার উদ্যোগ কিন্তু আপনাকেই নিতে হবে। সমস্যাটা নিজে থেকে ঠিক হয়ে যাবে না। ১৫০০ টাকা অনেকের কাছে অঙ্কটা হয়তো খুব বেশি বড় নয়। কিন্তু আমরা জানি হাজার হাজার পরিবারের কাছে এই টাকাটা শুধু একটা সংখ্যা নয়, এটা তাদের পরিবারের একটা সাপোর্ট, রোজকার খরচের একটা যোগান, আর সত্যি বলতে অনেকের জন্য এটা টিকে থাকার একটা জরুরি অবলম্বন। তাই এই টাকার গুরুত্ব অনেক। আপনার স্ট্যাটাস কি? আপনি টাকা পেয়েছেন কি না সেটা অবশ্যই কমেন্টে জানান, পেয়েছি বা পাইনি লিখে। আপনার একটা ছোট্ট কমেন্ট হয়তো অন্য ১০ জনের দুশ্চিন্তা কমাতে পারে, আর আমাদেরকেও আসল পরিস্থিতিটা বুঝতে সাহায্য করবে। তাহলে আজকের আলোচনার মূল কথা এটাই, সঠিক তথ্য আমাদের টেনশন কমায়, আর সঠিক সময় নেওয়া পদক্ষেপই কিন্তু সমস্যার আসল সমাধান। আশা করি এই আলোচনা আপনাদের সাহায্য করতে পেরেছে।